নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন, আর পাশে যে বেল বাটনটি আছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন। তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের ফেরোসিক স্টিলের 50 পয়সার বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেব। 1988 থেকে 2007 পর্যন্ত 50 পয়সার এই স্টিলের কয়েন আরবিআই মিন্টেজ করেছিল জেনারেল সার্কুলেশনের জন্য। এই কয়েনের ওজন হচ্ছে 3.79 গ্রাম, 22 মিলিমিটার সার্কুলার কয়েন। এটি আপনাদের হাতে এই কয়েন এসছে, অবশ্যই আপনারা এই কয়েন দেখেছেন। কিন্তু এই স্টিলের 50 পয়সার কয়েনের মধ্যে অনেকগুলি ভ্যারাইটি আছে এবং সেগুলো অনেক বেশি দামে বিক্রি হয়, এবং কয়েকটি মিন্টের কয়েন যেগুলো অনেক বেশি দামে বিক্রি হয়, যেগুলো রেয়ার আর স্কেয়ার, অবশ্যই সেগুলো JMUNC হতে হবে। তো বন্ধু, তার মধ্যে আমি আজকে আপনাদের 1993 সালের 50 পয়সার বিষয়ে বিস্তারিত বিবরণ দেবো। 1993 সালের 50 পয়সার এই কয়েন ভারতের 4টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল: কলকাতা, হায়দ্রাবাদ, বোম্বে এবং নয়ডা। তো 4টি মিন্ট থেকে মিন্টেজ হওয়া 1993 সালের এই কয়েনের মধ্যে 2টি মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার আর 2টি মিন্টের কয়েন হচ্ছে রেয়ার। তো বন্ধু, রেয়ার আর স্কেয়ার কয়েনের দাম সবসময় বেশি হয়, আপনারা এটা অবশ্যই জানেন। এই 50 পয়সা কয়েনের মধ্যে সবই রেয়ার এবং স্কেয়ার, ফলে এগুলো চিনতে হবে এবং জানতে হবে। চেনা এবং জানার উপরে নির্ভর করছে আপনি এই কয়েন থেকে কত পয়সা এক্সট্রা আয় করতে পারেন। কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো, কিন্তু তার আগে জানাই যে আপনাদের কাছে এই কয়েন যদি থাকে, যে কোনো কন্ডিশন হলেই এই কয়েন বিক্রি হবে এটা আপনারা ভাববেন না। কেন, এটা স্টিলের কয়েন, এটা কেজি হিসাবে খুব কম সময় বিক্রি হয়, তবে খুব সেটা বেশি দাম নয়, অনেকই কম দাম। তাই এই কয়েন JMUNC হতে হবে, তবে কিন্তু আপনারা এর রিসেল ভ্যালু পাবেন, এবং যারা কয়েন ডিলার আর সেলার তারাও কিনতে আগ্রহ প্রকাশ করবে। তাই 1993 এর হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্য আপনারা এটা বিক্রি করতে পারবেন। তবে একটু খারাপ কন্ডিশন যদি হয় তাহলে হয়তো তত দাম পাবেন না, কিন্তু JMUNC কন্ডিশন হলে আপনারা বেশ অনেকটা পয়সাই পেতে পারেন এই কয়েন বিক্রি করে। কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে অবশ্যই আমি সেটা আপনাদের সামনে এখন তুলে ধরছি। 1993 সালের স্টিলের এই 50 পয়সার কয়েনের মধ্যে হায়দ্রাবাদ এবং বোম্বে মিন্টের কয়েনের দাম সব থেকে বেশি, এবং 2টি মিন্টের কয়েনের দাম একই, 500 টাকা এবং 750 টাকা প্রতি পিস কয়েন। বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েন রেয়ার কয়েন। ক্যালকাটা মিন্টের কয়েনের দাম হচ্ছে 100 টাকা এবং 200 টাকা প্রতি পিস কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনের দাম হচ্ছে 15 থেকে 30 টাকা প্রতি পিস কয়েন। তো আমি কয়েনেজ বই থেকে আপনাদের যে দামটা বললাম এই কয়েনের, সেই দামে বিক্রি করা খুব মুশকিল। কারণ আপনারা যখন JMUNC কন্ডিশন বা একটু ডাউন কন্ডিশনের এই কয়েন মার্কেটে কোনো সেলার বা কোনো ডিলারের কাছে বিক্রি করতে যাবেন, তখন তারা আপনাদেরকে কয়েনেজ বইয়ে যে দাম দেওয়া আছে সেই দাম কিন্তু দেবে না, তার থেকে অনেক কম দামে তারা কিনবে, কারণ তারাও এই কয়েনটা নিয়ে আবার বিক্রি করবে। তো বন্ধু, JMUNC কয়েন থাকলে অবশ্যই দরদাম করে বিক্রি করবেন, কারণ একটা কয়েনের দাম 750 টাকা, সেটা বোম্বে মিন্ট, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন এটা অনেক বেশি পয়সা আপনারা পেতে পারেন যদি JMUNC কয়েন হয় তবেই। না হলে যদি চালু কন্ডিশন হয় হয়তো 20-30 টাকা আপনাদের দিতে পারে। তো বন্ধু, সবসময় আপনারা যদি কালেক্টর হতে চান, আপনারা যদি সেলার হতে চান, আপনারা যদি ডিলার হতে চান, মার্কেট থেকে কিছু কয়েন কিনুন, কিছু কয়েন বিক্রি করুন, দেখুন অবশ্যই অনেক অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে পারবেন, এবং সেখান থেকে আপনারা কিছু আয় উপায়ের রাস্তা একটা খুঁজে পাবেন। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।